প্রার্থী সূর্যকান্ত সরকারকে নিয়ে শালগঙ্গা থেকে শিলচর রংপুর পর্যন্ত র্যালি। আজ উধারবন্দে প্রার্থী সূর্যকান্ত সরকারকে নিয়ে র্যালি কংগ্রেসের। শালগঙ্গা থেকে শিলচর রংপুর পর্যন্ত ভিআইপি সড়ক পরিক্রমা করে এই র্যালি। কয়েকশো বাইক ও গাড়ি সহযোগে র্যালি চলাকালীন কর্মীরা স্লোগানে মুখরিত করে তোলেন। হুটখোলা সুসজ্জিত গাড়িতে দাঁড়িয়ে ভিআইপি সড়কের দুপাশে দাঁড়ানো জনগণের আশীর্বাদ চাইলেন শিলচর লোকসভা আসনের কংগ্রেস প্রার্থী সূর্যকান্ত সরকার। সঙ্গে ছিলেন জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল ও উধারবন্দ ব্লক কংগ্রেস সভাপতি পুলক রায় সহ অন্যান্য নেতারা। এর আগে শালগঙ্গার টিকল পয়েন্টে জেলা সভাপতি অভিজিৎ পাল সংবাদ মাধ্যমের সামনে বক্তব্য রাখতে গিয়ে বলেন, এবার শিলচরের দলীয় প্রার্থী সূর্যকান্ত সরকার 1.5 লক্ষ ভোটে জয়ী হবেন। বিজেপির মিথ্যে প্রতিশ্রুতি জনগণ আর বিশ্বাস করতে পারছেন না। মুখ্যমন্ত্রী শিলচর আসন নিয়ে ভয় পাচ্ছেন, তাই নির্বাচনী প্রচারে 4 বার এসেছেন। এমনকি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পর্যন্ত আসতে হচ্ছে শিলচরে, বলেন অভিজিৎ। তিনি এও বলেন, উধারবন্দের মানুষ এখনো কংগ্রেসকে বিশ্বাস করেন, তার প্রমাণ পাওয়া যাবে গণনার পর। উধারবন্দ থেকে শিবাজি ধরের রিপোর্ট, নববার্তা টুডে। নিজেই উল্টাপাল্টা বকাবকি শুরু করে দিয়েছেন। ওনারা ভয় পেয়ে গেছেন যে ওনারা যেভাবে নির্বাচনের প্রাককালে ওনারা বলেছিলেন যে 13টা আসন পাবেন, 12টা আসন পাবেন, এখন ওনারা বলতে পারছেন না। প্রথম দফায় যে নির্বাচন হয়েছে প্রত্যেকটা আসনে কংগ্রেস জয়যুক্ত হওয়ার প্রবল সম্ভাবনা আছে এবং দুইটা আসন তো প্রায় নিশ্চিন্ত অবস্থায়। বিভিন্ন সার্ভেতে বোঝা গেছে যে এই 2টা আসন জয়ী হবে এবং বাকিগুলো জয়ীর পথে। আপনারা দেখবেন যে 14টা আসনের মধ্যে কংগ্রেস দল ভালো ফলাফল হবে। ডেপুটার সমস্যা আজকে নির্বাচনের প্রচার অভিযান আর 2 দিন বাকি, তাই ইতিমধ্যে আমরা শালগঙ্গা থেকে আজকে উধারবন্দ বিধানসভাতে আমরা এক বিশাল র্যালির মাধ্যমে আমাদের প্রার্থী সূর্যকান্ত সরকার সবার কাছে আশীর্বাদ চাইবেন। আমরা ইতিমধ্যে এখন আপনারা দেখবেন এখন আমাদের র্যালি শুরু হবে এবং এই র্যালিতে সূর্যকান্ত সরকার ওনার জন্য উনি জনগণের আশীর্বাদ চাইবেন, উধারবন্দবাসীর আশীর্বাদ চাইবেন। বিগত দিনে যেভাবে উধারবন্দবাসী কংগ্রেস দলকে আশীর্বাদ দিয়ে এসছেন, আগামী দিনেও ওনারা যেন ঠিক সেইভাবে একজন স্বচ্ছ ভাবমূর্তি সম্পন্ন মানুষ, তিনি আজকে আমাদের ভারতীয় জাতীয় কংগ্রেসের লোকসভার প্রার্থী সূর্যকান্ত সরকার মহাশয়, তিনি প্রত্যেকের যেভাবে আমরা সমগ্র কাছাড় জেলাতে শিলচর লোকসভা অন্তর্গত প্রত্যেক ভোটারদের যেভাবে আমরা এবার সহযোগিতা আশীর্বাদ পাচ্ছি এবং উধারবন্দবাসীও যেভাবে সহযোগিতা করছেন, তাই সবার কাছে উনি ওনার সহযোগিতা কামনা করে এই পদযাত্রায় সামিল হবে। বিজেপি শুনেন, বিজেপি ওনারা যে প্রার্থী পরিমল শুক্লবৈদ্য মহাশয়, উনি একজন ক্যাবিনেট মন্ত্রী, তারপরও ওনার যে একজন ব্যর্থ মন্ত্রী হিসাবে আজ সমগ্র কাছাড় জেলা তথা বরাক উপত্যকার মানুষ জানেন, যে কারণে ওনাকে প্রার্থী করার পর মুখ্যমন্ত্রী নিজে ভয় পেয়ে গেছেন যে অবস্থা বিজেপি দলের বা ওনাদের প্রার্থীর, মানুষ ওনাদেরকে ভোট দেবেন না। তাই মুখ্যমন্ত্রী একটা লোকসভা আসনে উনি 4 দিন এসছেন এবং রাত্রে এই কাছাড় জেলাতে জীবনযাপন করেছেন। বিভিন্ন মানুষের সাথে কিভাবে বোঝাপড়া করা যায়, কিভাবে মানুষকে ভুল প্রলোভন দিয়ে, মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে কিভাবে মানুষকে আকর্ষিত করা যায়, সেই চেষ্টা উনি মুখ্যমন্ত্রী 4 বার এসে শিলচরে করেছেন। তারপর কোনো লাভ হবে না। তারপর ওনারা গৃহমন্ত্রী অমিত শাহকে দিয়ে কালকে ওনারা ভোট ভিক্ষা করেছেন। কিন্তু জনগণ এবার ওনাদের মিথ্যা প্রতিশ্রুতির পাশে নেই। আমাদের সূর্যকান্ত সরকার শুধু এখন 26 তারিখে সবাই যেভাবে আমাদেরকে সহযোগিতা করছেন, শুধু খালি ভোট দানের অপেক্ষা। এবং আপনারা দেখবেন 4 জুন যখন ফলাফল বের হবে, আমাদের প্রার্থীর প্রায় 1.5 লক্ষ ভোটের ব্যবধানে জয়ী হবে। আপনাদের কোনো তারকা প্রচারক নেই কেন? তারকা প্রচারক দেখেন, কংগ্রেস প্রার্থী অনেক শক্তিশালী, মানুষ কংগ্রেসের পাশে আছে, জনগণ কংগ্রেসের পাশে আছেন। সেই জন্য
কংগ্রেস প্রার্থীর সাথে কাছাড় জেলার জনগণ আছেন, কাছাড় জেলার সম্মানীয় ভোটাররা আছেন। তাই তারকা প্রচারক যে জায়গাতে দুর্বল, সেই জায়গাতে তারকা প্রচারকরা গিয়ে জোট দেন। কিন্তু আমাদের এখানে প্রার্থী অনেক শক্তিশালী, প্রার্থী অনেক ভদ্র, স্বচ্ছ ভাবমূর্তি থাকা সম্পূর্ণ মানুষ, এবং মানুষ বের হয়ে আসছেন ঘর থেকে। এবার আমাদের শক্তি হচ্ছে আমার জনবল, ওনাদের জনবল, আমাদের জনবল। আমাদের সেই জনবলের সাথে ওনারা জনবল দিয়ে পারবেন না।